নির্বাচনের ব্যয় মেটাতে দান ও ঋণের ওপর নির্ভর করেছেন হলফনামায় জানিয়েছেন সিলেটের বেশিরভাগ প্রার্থী। এতে নির্বাচনের প্রক্রিয়ায় শুভাকাঙ্ক্ষীদের অংশীদারিত্ব তৈরি হবে এবং প্রার্থীর ওপর বেশি চাপ তৈরি হবে না বলছেন প্রার্থীরা। তবে এই দান ও ঋণের কারণে জনগণের প্রতি দায়বদ্ধতা কমা ও কালো টাকার অনুপ্রবেশের শঙ্কা জানিয়েছেন ভোটাররা। সিলেটের ৬টি সংসদীয় আসনে বৈধ হয়েছে ৩৯ জনের মনোনয়ন। তাদের বেশিরভাগ নির্বাচনী ব্যয়ের প্রধান উৎস হিসেবে দেখিয়েছেন দান ও ঋণের টাকা। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। সিলেট ১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ৫৫ লাখ টাকা ব্যয়ের মধ্যে স্বজনদের কাছ থেকে আসবে ৩০ লাখ টাকা। সিলেট ২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদি লুনার ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের মধ্যে অনুদান ১৫ লাখ। জামায়াত নেতা আব্দুল হান্নান ১৬ লাখ টাকা পাবেন স্বজনদের কাছ থেকে। সিলেট ৩ আসনে জামায়াত প্রার্থী লোকমান আহমেদ অনুদান পাবেন ২০ লাখ টাকা, আর এনসিপি প্রার্থী নুরুল হুদা জুনেদের ২৭ লাখ টাকার প্রায় পুরোটাই আসবে স্ত্রী ও ভাইয়ের কাছ থেকে। সিলেট ৪ আসনে এনসিপি রাশিদুল আলম ধান নেবেন ১০ লাখ। সিলেট ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মামুনুর রশিদের ব্যয়ের ২৫ লাখ টাকা পুরোটাই দানের উপর নির্ভরশীল। আর সিলেট ৬ আসনে বিএনপির এমরান আহমেদ চৌধুরী অনুদান পাবেন প্রায় ১৯ লাখ। অনুদান নেওয়ার ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ায় শুভাকাঙ্ক্ষীদের অংশীদারিত্ব তৈরি হয় বলছেন প্রার্থীরা। বিরাট বড় টাকা না, ছোট আকারের টাকাই দিল, ৫০০ টাকা দিল, ১০০০ টাকা দিল, ২০০০ টাকা দিল, দিয়ে নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত হলো, বা কেউ ১০,০০০ ৫০,০০০ টাকা দিল। এটা একটা সেন্স অফ ওনারশিপ ক্রিয়েট করে। সংগঠনের মাধ্যমে সরাসরি নিজে খরচ করা যায় না, যেটা লাগে এটা আমরা দিচ্ছি এবং আমার শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আবার আমার লোকের যারা প্রার্থী হয়েছে সবাই তো সমান ক্যাপাসিটি না। নির্বাচনী প্রক্রিয়ায় অনুদান নির্ভরতা ভবিষ্যতে জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে আশঙ্কা ভোটারদের। এছাড়া দান ও ঋণের নামে কালো টাকা অনুপ্রবেশের ঝুঁকিও আছে। কালো টাকাগুলো যখন এই নির্বাচনকালীন যারা সম্ভাব্য প্রার্থী যারা জিতে আসবেন তাদের পেছনে যখন খরচ করবেন, তখন কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে যারা ওই কালো টাকাটা বিনিয়োগ করা হয়েছে তাদের পেছনে। কমিশনের নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ৮৪ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।